ঠিক তখনই হঠাৎ ওর ফুফাতো ভাই রায়হান সামনে এসে দাঁড়ালো। ঠোঁটে কুৎসিত এক হাসি, চোখে অগ্রাসী দৃষ্টি, যেন বহুদিনের জমে থাকা লালসা আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। কোনো কথা না বলে নির্লজ্জ ভঙ্গিতে সে সিগ্নতার হাত ধরতে এগিয়ে এলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এমন এক ঘটনা যা রায়হান তো দূরের কথা, আশেপাশের কেউ কল্পনা করতে পারেনি। হঠাৎ একটা কালো পোশাক পরা লোক এসে রায়হানের হাত দুটো মুচড়ে ধরলো, এতটা জোরে ধরলো যে রায়হানের হাত দুটো কড়মড় করে শব্দ করে উঠলো। আশেপাশের সবাই এমন হাড়ভাঙ্গা শব্দ শুনে ভয়ে কাঁপতে লাগলো। রায়হান ব্যথায় কুকিয়ে উঠলো, মুখটা বিকৃত হয়ে গেল যন্ত্রণায়। সে হাত ছাড়াতে চাইলেও চেষ্টা করলো, কিন্তু সে ছায়ামূর্তির শক্ত হাতের মুঠি থেকে নিজেকে ছাড়াতে পারলো না। চারপাশে সবাই থমকে গেল, হাসি, কথা, গান সবকিছু থেমে গিয়ে বাতাসে ছড়িয়ে পড়লো নিস্তব্ধতা। কেউ কিছু বলতে পারছে না, বোঝাও যাচ্ছে না কে এই ছেলেটি, কি তার সম্পর্ক সিগ্নতার সঙ্গে। আর সিগ্নতা, সে থরথরে কাঁপছে, চোখ বড় বড় হয়ে গেছে, শ্বাস আটকে আছে গলার কাছে। এই ছেলেটি কে? সে কি রক্ষা করতে এলো নাকি শুরু করতে এলো? বিয়ে বাড়ির হঠাৎ থমথমে পরিবেশ। সিগ্নতার বাবা দৌড়ে এসে চিৎকার করে বললেন, কে তুমি, আর এভাবে মাস্তানি করছো কেন? কালো পোশাক পরিহিতা সেই রহস্যময় ছায়ামূর্তি শান্ত কণ্ঠে বলল, আমি কে সেটা জানা জরুরি না, তার আগে আপনার মেয়ের সাথে এই মানুষরূপী শয়তানটা কি করতে চাইছিল সেটা আগে দেখুন। বলে লোকটি চট করে হাতে তালি দিল। অমনি সাথে সাথে দুজন লোক ভিতরে এসে একটা বড় পর্দা সেট করে দিল। মুহূর্তের মধ্যে সেখানে ভিডিও চালু হয়ে গেল। সবার নিঃশ্বাস আটকে গেল পর্দায় বেশি ওঠা দৃশ্য দেখে। রায়হান বলছে, আজকে সিগ্নতা মালটাকে খেয়ে দেখতেই হবে, আজকে ওকে দর্শন করব, তুই সময় মতো চলে আসিস, ওকে? এমন ভিডিও দেখে চারদিকে ফিসফিস শুরু হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বলে কয়েকজন বৃদ্ধা মুখ ডেকে ফেললেন। ছি, মল্লিক বাড়ির ছেলে এত খারাপ, এক তরুণী বিড়বিড় করে বলে উঠল। হঠাৎই রনি, সিগ্নতার বড় ভাই, বজ্রের মতো চিৎকার করে উঠল, দর্শন করতে চেয়েছিলে আমার বোনকে? তোর এত সাহস কিভাবে হলো? রায়হান, তোকে তো আজকে আমি বাকিটুকু না বলে। রায়হান একের পর এক ঘুষি মারতে লাগলো। রায়হানের পুরো শরীর রক্তে ভিজে গেল। রনি মোবাইল বের করে চিৎকার করে পুলিশকে আসতে বলল। রায়হানের মা চিৎকার করে ছুটে এলেন। থাম থাম রনি, কি করছিস তুই? রায়হানের বাবা ছেলের সামনে দাঁড়াতে চেষ্টা করলেন। বিয়ে বাড়িতে এসব কেউ করে? কিসের ভিডিও? এগুলো সব মিথ্যা, আমার ছেলে এমন করতে পারে না। রনি থামলো না, সে কড়া গলায় বলল, আপনার ছেলে একটা শয়তান, তাই ওর জায়গা জেলে, বুঝতে পেরেছেন? কিছুক্ষণ পর পুলিশ এসে রায়হানকে নিয়ে গেল। রনি এখন রাগে ফুঁসছে, তার সদ্য বিবাহিত বউ তাকে শান্ত করার চেষ্টা করছে। কালো পোশাক পরা লোকটাও চলে গেল। তবে যাওয়ার আগে সিগ্নতার কানে কানে বলে গেল, নিজের যত্ন নিও। রনি সিগ্নতাকে বুকে জড়িয়েই বলল, কিছু হবে না বোন, আমি আছি তো নাকি? সিগ্নতা কিছু না বলে বাইরের বুকে মুখ গুজে কাঁদতে লাগলো। সিগ্নতা রুমে এসে জুয়েলারি খুলতে শুরু করলো, কিন্তু হঠাৎ কেউ একজন এসে ওর গলায় হাতটা টান দিল, আর অমনি গলগল করে রক্ত পড়তে লাগলো। সিগ্নতা নিজের গলায় এমন রক্ত দেখে ভয়ে চিৎকার করতে যাবে, তার আগে কেউ মুখটা এত জোরে চেপে ধরলো যে ওর নিঃশ্বাস আটকে গেল। কারণ ওর সামনে থেকে হালকা কালো রঙের শার্ট পরা দাঁড়িয়েছিলাম আমি। সিগ্নতার কানে আমি ফিসফিস করে বললাম, এত সেজেছো কেন মাই ডিয়ার বিউটিফুল ওয়াইফ? কার জন্য এত সেজেছো বলো? বলে হাতে থাকা কাচের চুড়িগুলো হাত থেকে খুলে ফ্লোরে ছুঁড়ে মারলাম, আর চুড়িগুলো জনজন শব্দেও করে ভেঙে গেল। সিগ্নতার কানে যে হাত দিতে যাব, অমনি সিগ্নতা উচ্চস্বরে চেঁচিয়ে উঠলো আর বলল, আপনি আমার গায়ে হাত দিয়েছেন কোন সাহসে মিস্টার আফনান? অধিকার নিয়ে কথা বলায় আমি ঠাস করে সিগ্নতার গালে চড় মারলাম। সিগ্নতা চরের ধাক্কা সামলাতে না পেরে উচ্চস্বরে কেঁদে উঠলো, কারণ এই প্রথম কেউ তাকে এভাবে চড় মারলো। আমি শান্ত গলায় বললাম, কান্না অফ করো, কিন্তু সিগ্নতা শুনলো না, উল্টো আরো জোরে জোরে কান্না করতে লাগলো। তা দেখে আমি প্রচন্ড রেগে গিয়ে সিগ্নতার গাল দুটো চেপে ধরলাম। এই, তোকে কান্না অফ করতে বলছি, তোর কি কথা কানে যায় না? আর আমি এখন নেই তোর কাছে, তাহলে তুই কাকে দেখানোর জন্য এত সেজেছিস বল? আজকে তোকে এমন শিক্ষা দিব যে তোর জন্মের মতো সাজার শখ মিটে যাবে। বলে টিস্যু নিয়ে জোরে গালগুলো ঘষতে লাগলাম, কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ হওয়ার কারণে উঠলো না। তা দেখে আমি বললাম, তোকে তো আজকে মেরেই ফেলবো, কার অনুমতি নিয়ে এমন ওয়াটারপ্রুফ মেকআপ করেছিস বল? সিগ্নতা আর সহ্য করতে না পেরে আমাকে ধাক্কা দিল, আর জোরে জোরে চিৎকার করে বলল, আপনি একটা কাপুরুষ, তাই আমায় রেখে পালিয়েছিলেন, এমনকি আমায় ডিভোর্স দিতেও জাপান থেকে এসেছিলেন। তাহলে কেন আজ এমন নাটক করছেন? আমার রূপ দেখে পাগল হয়ে গেছেন আপনি? তাহলে আসুন, হামলে পড়ুন আমার শরীরের উপর, আর নিজের চাহিদা মিটিয়ে আমাকে একটু মুক্তি দেন এই বিয়ে নামক বাস্তবতা থেকে। আমি রেগে গিয়ে কি করব ভেবে পেলাম না, তাই দ্রুত কোনো কথা না বলে সিগ্নতাকে কুলে তুলে নিলাম। সিগ্নতা এমন অবস্থা দেখে ব্যস্ত হয়ে পড়লো, আর ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়লো। তারপর আমি এমন একটা কাজ করলাম যে সিগ্নতা ভয়ে চুপসে গেল। ওয়াশরুমে এনে পানি দিয়ে খুব জোরে জোরে ঘষে ঘষে মেকআপ ও লিপস্টিক উঠালাম, যার ফলে সিগ্নতার গাল দুটো লাল টকটকে হয়ে গেল। আর লাল হবেই না কেন, কারণ সিগ্নতা তো লাল ফর্সা। ঠোঁটের পাশে একটা কালো তিলও আছে, যেটা আমি হাত দিয়ে ছুঁয়ে দেখলাম। হ্যাঁ, এই তিলটা দেখে আমি প্রেমে পড়েছিলাম ঠিক 8 বছর আগে সেই পিচ্ছি মেয়েটার উপর। হঠাৎ কঠিন গলায় বললাম, আজকের কথা যেন মনে থাকে তোমার, আমার সামনে ব্যতীত অন্য কারোর সামনে সাজলে তোমাকে জাস্ট খুন করে ফেলবো, তারপর তোমার লাশটাকে 100 টুকরো করে নদী
নদীতে ফেলে দিব। সিগ্নতা রেগে গিয়ে কিছু বলতে যাবে, কিন্তু তার আগে আমি ঠোঁটে আঙ্গুল রেখে বললাম হুশ, আর একটা কথাও না সিগ্নময়ী। তারপর হাত ঝাড়িয়ে জনাটা ছেড়ে দিলাম আর আমরা দুজনেই ভিজতে লাগলাম। সিগ্নতার জ্বর ছিল, তাই সিগ্নতার গায়ে পানি লাগার কারণে কাঁপতে লাগলো, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি এখন গড়ের মধ্যে আছি। এক দৃষ্টিতে সিগ্নতার ঠোঁটের পাশে তিলটা দেখলাম। হঠাৎ সিগ্নতার জ্ঞান হারিয়ে আমার বুকের মধ্যে পড়ে গেল। আমি চমকে উঠলাম। সিগ্নতার নাম ধরে ডাকলাম অনেকবার, কিন্তু উঠলো না, কিন্তু কোনো সারা শব্দ আসলো না। তাই কোনো ভেবে না পেলে ওকে আমি রুমে নিয়ে খাটে শুয়ে দিলাম। তারপর পকেট থেকে ফোন বের করে সিগ্নতার চাচাতো বোন নীলাকে ডাকলাম। অমনি নীলা চুপি চুপি সবার চোখে ফাঁকি দিয়ে রুমে ঢুকলো। হন্তদন্ত হয়ে বলল, কি হয়েছে জিজু, এভাবে ডাকলেন যে? হ্যাঁ নীলা। আমি নীলাকে বিয়েবাড়ির সব ঘটনা খুলে বলেছি, কারণ নীলা আর আমি বিদেশে একসাথে পড়াশোনা করেছিলাম। আমি অস্থির হয়ে বললাম, দেখো না আমার সিগ্নময়ী জ্ঞান হারিয়েছে, তুই একটু ওর কাপড়গুলো পাল্টিয়ে দিবি। নীলা হেসে বলল, ওকে দিব, তুই চিন্তা করিস না। আমি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইলাম। নীলা সিগ্নতার বেজা কাপড় পাল্টিয়ে একটা সবুজ রঙের থ্রি পিস পরিয়ে দিল। তারপর বারান্দায় গিয়ে আমাকে ডাকলো, আফনান তুই সিগ্নতাকে সে 8 বছর ধরে ভালোবাসিস, তাহলে সিগ্নতা এভাবে আঘাত করলি কেন? আচ্ছা, এটা কি তুই ঠিক করেছিস? আমি কিছু বললাম না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইলাম। তা দেখে নীলা বলল, 8 বছর আগে নিজের স্ত্রীর মুখটা যদি একবার দেখতি তাহলে আজ এমন হতো না, তোদের একটা সুখের সংসার থাকতো। বলেই চলে যাওয়া দৌড়ল। তবে পেছন ফিরে বলল, যত দ্রুত সম্ভব সিগ্নতার রুম থেকে বের হ, কারণ সিগ্নতার পরিবার কেউ যদি জানতে পারে তাহলে বাড়িতে আগুন লেগে যাবে। আমি বারান্দা থেকে এসে সিগ্নতার পাশে বসলাম আর পকেট থেকে মলম বের করে গালে গলায় লাগিয়ে দিলাম আর কাঁদতে লাগলাম। তবে আমি বুঝতে পারলাম না আমি কেন কাঁদলাম। রাত প্রায় 1টার দিকে সিগ্নতার গায়ে হাড় কাঁপানো জ্বর উঠলো, যা দেখে আমি অস্থির হয়ে গেলাম। তাই কাপড় ভিজিয়ে খুব যত্ন সতে মাথায় জলপটি দিয়ে দিলাম। সারা রাত আমি ওর পাশেই বসে রইলাম। সকালবেলা ঘুম থেকে সিগ্নতা উঠে আমাকে পাশে থেকে অবাক হয়ে গেল আর বলল, আপনি আমার সাথে কি করেছেন? আমি বললাম, অবাক হয়ে বললাম, কি করেছি? এটা শুনে সিগ্নতা রেগে গিয়ে আমার কোলে বসে চুলগুলো টেনে ধরে বলল, ফাজিল ছেলে, তুই কি করেছিস তুই জানিস না? আমার ভার্জিনিটি নষ্ট করেছিস। আমি প্রচণ্ড রেগে গেলাম এমন চুল চেপে ধরায়, কারণ ছোটবেলা থেকে কেউ যদি আমার ইগোতে আঘাত করতো আমার ভেতরের ভয়ঙ্কর দানবটা জেগে উঠতো। আজ তাই হলো। আমি দাঁতে দাঁত চেপে বললাম, তুমি ভুল মানুষকে ছুঁয়েছো সিগ্নময়ী, আমার ইগোতে হাত দিয়েছো তুমি নিজেই নিজের সর্বনাশ ডেকে এনেছো। সিগ্নতা এমন ভয়ঙ্কর কণ্ঠ শুনে সরে যাওয়া ধরলো, কিন্তু পারলো না, কারণ আমি ওর হাত শক্ত করে এক টান দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। এতটা জোরে ধরলাম যে সিগ্নতা শ্বাস নিতে পারলো না, ওর শরীর দিয়ে গাম ছুটে গেল। তাই কোনো রকম আটকে যাওয়া গলায় গলায় বলল, আফনান আমাকে প্লিজ ছেড়ে দিন, আর এমন হবে না। তবে শুনুন আফনান, আপনার কথা আমার বুকে গিয়ে তীব্র কাঠার মতো বিঁধে। ঘৃণা করি সেই দিনগুলোকে, যে দিনগুলোতে আমি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। ঘৃণা করি নিজের সেই মনটাকে, যে মনটা চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করেছিল। ঘৃণা করি সেই বিয়ের প্রতিটা মুহূর্তকে, বিয়ের পরের প্রতিটা স্বপ্নকে, কারণ সেগুলো আজ আমার দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আপনি শুধু একটা নাম নন আফনান, আপনি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ, সবচেয়ে গভীর ঘৃণার নাম। আপনার জন্য আমার হৃদয়ে এখন আর এক ফুটও ভালোবাসা নেই, আছে শুধু জ্বালাময় ঘৃণা, দহনময় ঘৃণা, প্রতিটি নিঃশ্বাসে পুরায় ঘৃণা। আমি আর কিছু না বলে ধীরে ধীরে বারান্দার পাইপ বেয়ে নিচে নামলাম। সোজা বাগানের পেছনের দরজা খুলে ধীরে ধীরে বেরিয়ে গেলাম। রুমের ভিতরে তখন সিগ্নতা কাঁদতে লাগলো। বিছানা এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে। তার চোখে লাল চুল এলোমেলো আর ঠোঁট থরথর করে কাঁপছে। সিলিংয়ের দিকে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন সবকিছু থেমে গেছে তার জীবন থেকে। হাত জোড়া শক্ত করে নিজের হাঁটুটার পাশে জড়িয়ে রেখেছে। তবু আমি আপনাকে ভালোবেসেছিলাম মিস্টার আফনান। একটা দীর্ঘ নিঃশ্বাস গলা ফেলে কাঁপলো। আমি যখন রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলাম বাড়িতে যাওয়ার সময়, তখন সিগ্নতার কথাগুলো আমার কানে বাজছিল। সিগ্নতা আমাকে বলেছিল, আপনি আমার জীবনের ভয়ঙ্কর অভিশাপ আফনান, আমি আর আপনাকে ভালোবাসি না বলেই যখন এই কথাটা আমার কানে আসলো, তখন আমার গাড়ির গতি বাড়িয়ে দিলাম। 90, 100, 120 প্রচণ্ড রেগে চালাতে লাগলাম। হঠাৎ এক ঝলক আলো, একটা হর্ন, একটা বিকট শব্দ, ফোম ফোম। গাড়িটা ছিটকে গিয়ে ধাক্কা খেলো রাস্তার পাশে একটা গাছের সঙ্গে। কাঁচ ভেঙে ছিটকে গেছে রক্ত, আমার কপাল ছেঁড়া, গাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমি চোখ বন্ধ করার আগ পর্যন্ত শুধু ফিসফিস করে বললাম, সিগ্নময়ী আমি তোমাকে এখনো ভালোবাসি।